থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। মাধ্যমিক পরীক্ষা 2022-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দারুণ হয়েছে। আশা করি প্রত্যেকেই ভালো উত্তর করেছো, ভালো নম্বর পাবে। আমি শর্ট প্রশ্নগুলির উত্তর করে দেওয়ার চেষ্টা করছি, মিলিয়ে দেখবে। প্রথমে আছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার, অপশন এ। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ঘনমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল, তাই 1 নম্বরের সঠিক উত্তর অপশন এ। 2 নম্বরে আছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি কী? বয়েলের সূত্র অনুসারে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন উষ্ণতা স্থির থাকলে চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, উল্টা। তাই বি নাম্বার লেখচিত্রটি সঠিক হবে। 1-3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর m, বাষ্প ঘনত্ব d। তো m এবং d এর মধ্যে সঠিক সম্পর্ক কি? m = 2d। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই সঠিক উত্তর অপশন ডি। নেক্সট 1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তো বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাই ফোকাস দৈর্ঘ্য তার অর্ধেক অর্থাৎ 10 সেমি। সঠিক উত্তর অপশন সি। 1.5 দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, কোনটি সঠিক? তরঙ্গ দৈর্ঘ্য বড় এগুলোর মধ্যে হচ্ছে অবলোহিত রশ্মি, তাই সঠিক উত্তর অপশন বি। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন উত্তল দর্পণ না উত্তল লেন্স, অবতল দর্পণ না অবতল লেন্স? সঠিক উত্তর অবতল দর্পণ। আমার সাজেশন থেকে প্রচুর কমন পড়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1.7 একটি ইলেকট্রনের আধান হলো ইলেকট্রন মাইনাস, অপশন বি সঠিক উত্তর, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। 1.8 পরিবাহীর রোধ আর, পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ, প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা আই এর সম্পর্কটা কি? এইচ এবং আই এর মধ্যে কী সম্পর্ক? তড়িৎ প্রবাহমাত্রা এবং এইচের মধ্যে সম্পর্ক হচ্ছে পরিবাহীর রোধ আর সময় যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই এইচ ∝ I², অপশন সি হচ্ছে সঠিক। 1.9 কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা হলো, কোন অপশনটি সঠিক? তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে Q/T। কিউ এর মান দেওয়া আছে 12 কুলম্ব, টি এর মান 2 মিনিট। তো মিনিটে করলে হবে না, সেকেন্ড করতে হবে, তাই 2 মিনিট মানে 120 সেকেন্ড। তো 12 কুলম্বকে 120 দিয়ে ভাগ করলে 0.1 হয় অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, তাই বি অপশনটি সঠিক। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো কত? অপশন সি 18, সঠিক উত্তর। 1.8 দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর অন্তর্গত এই ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন এদের জারণ ধর্মের ক্রম কোনটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই অপশন ডি হচ্ছে সঠিক। ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, জারণ ধর্মের ক্রম। 1.12 নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? সঠিক উত্তর হবে অপশন এ, লিথিয়াম হাইড্রাইড। অষ্টক পূরণ হয় না, কি পূরণ হয়? দ্বৈত পূরণ হয়। নেক্সট 1.13 নিচের কোন যৌগটি কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? সঠিক উত্তর সোডিয়াম ফ্লোরাইড, অপশন সি। 1.14 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে, কোন অপশনটি সঠিক? মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে সম্পূর্ণ বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, তার মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আংশিক বিয়োজিত হয়। 1.15 তড়িৎ বিশ্লেষণের সময় জারণ বিজারণ কোথায় ঘটে? ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ ঘটে। ক্যাথোডে ক্যাটায়নগুলি যায়, ইলেকট্রন গ্রহণ করে, তাই বিজারণ। অ্যানোডে অ্যানায়নগুলি যায়, ইলেকট্রন বর্জন করে, তাই জারণ। ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, অপশন ডি রাইট। 2.1
জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটার শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি যে কোনো একটা বললেই হবে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম, যে কোনো গ্রিন হাউস গ্যাসের নাম লিখলেই হবে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, যেটা মনে পড়বে যে কোনো একটা লিখলেই হবে। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে, ইউভি রশ্মি, বা বাংলায় লিখলে অতি বেগুনি রশ্মি, শূন্যস্থানে বসবে। এসআই পদ্ধতিতে চাপের একক, গ্যাসের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। 2.4 চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি? চা মনে রাখতে বলেছিলাম। গ্যাসের চাপ এবং গ্যাসের ভর তো দুই সূত্রতেই ধ্রুবক, বয়েল এবং চার্লসের সূত্রে গ্যাসের চাপ চা। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটা সত্য। 2.5 কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে? উত্তল দর্পণে, তাই রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়। আর মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, যাতে সম্পূর্ণ লাইট সামনে রাস্তার দিকে যায় সেজন্য। নেক্সট, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ফর রেড অ্যান্ড মিউ ফর বি, অর্থাৎ লালের প্রতিসরাঙ্ক আর ব্লুর প্রতিসরাঙ্ক যদি হয় তাহলে কোনটার মান বেশি হবে? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে প্রতিসরাঙ্ক কম। তো লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লালের প্রতিসরাঙ্ক কম হবে। নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই প্রতিসরাঙ্ক বেশি। তাই কার প্রতিসরাঙ্ক বেশি যদি বলে তাহলে মিউ বি, ব্লু লাইটের বা নীল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি, তাই সঠিক উত্তর হবে মিউ বি। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব। তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতা রোধের বিপরীত, তাই রোধের একক ওহম, তাকে উল্টো করে লিখে মো, বা চিহ্নটাকে উল্টো করে লিখতে পারি। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে মো। ফিউজ তারের উপাদান দুটি কী কী? মনে রাখতে বলেছিলাম সিটি, সীসা এবং টিন। সীসা 75%, টিন 25%, এর মিশ্রণে তৈরি হয় ফিউজ তার। কিলোওয়াট ঘন্টা বা বিওটি বলেছিলাম কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির ব্যবহারিক একক। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ একেবারে দুটো ক্রস জাস্ট। অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাচ তড়িৎ অপরিবাহী। তড়িৎ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। একটি অভিজাত মৌল বা নোবেল এলিমেন্ট হচ্ছে ক্রিপ্টন। তাহলে দুটো ক্রস মারলেই হবে উপর নিচে। ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তড়িৎ ঋণাত্মকতা ক্রমে হ্রাস পাবে, মানে বেশি থেকে কম। তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রেটার দেন দিয়ে লিখতে পারো, অথবা কমা দিয়ে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনোভাবে লিখলেই হবে। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে? গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান। 17 নং শ্রেণীতে বা হ্যালোজেন শ্রেণীতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্যাসীয় রয়েছে, তরল রয়েছে, কঠিন রয়েছে। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত? প্রথমেই রয়েছে ক্ষার ধাতু 1 নং শ্রেণীতে। ড্যাশ চিহ্ন দিয়ে H2O বা জলের অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। মাঝখানে অক্সিজেন, দুই দিকের সমযোজী বন্ধনে দুটো হাইড্রোজেন থাকবে, তাই H-O-H। হাইড্রাইড আয়ন H-। ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? হিলিয়ামের মতো। হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম দেখাও। দুটো হাইড্রোজেনের দুটো করে ইলেকট্রন রয়েছে, দুজনে দান করবে, সেই ইলেকট্রন জোড়কে উভয়ই ব্যবহার করবে, তাই দুজনের দুটো ইলেকট্রন মিলে একটা সমযোজী বন্ধন H-H সমান H2, এই অ্যারো মার্ক দিয়ে দেখানো যায়। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ একবারে জল, H2O সমযোজী তরল পদার্থ। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতার চাইতে বেশি। মিথ্যা বলেছে, গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় করে না, তাই মিথ্যা হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে? ক্যাথোডে ক্যাটায়নগুলি যাবে, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন যাবে 3+, গিয়ে কী করবে? সে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে এবং পরমাণুতে Al পরমাণুতে প্রশমিত হবে।
নিচের বিবৃতি সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে না। ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন করে, পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ পরিবহন করে আয়নগুলি। তাই এখানে বলছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, এটি মিথ্যা। তারপরে প্রশ্নগুলো সব করা যাবে না, কিছু বলে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়ন কী, এগুলো কমন পড়েছে। অঙ্কটা P1V1/T1 P2V2/T2 দিয়ে করা যাবে। লঘুতর ও ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যম, লঘুতর মাধ্যমে কোনটা বড় হয়, ঘন মাধ্যমে কোনটা ছোট হয়, তাই আপতন কোণ বড় হবে, প্রতিসরণ কোণ ছোট হবে, তাই ডেল্টা I - R হবে। লঘুতর মাধ্যমে কোন বড়, তো লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে, তাই I বড়, আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট, তাই তাদের বিয়োগফলটা হচ্ছে চ্যুতিকোণ। সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? সাদা রঙের আলো, 7টি বর্ণের আলো পড়ে, সবুজ আলোকে প্রতিফলিত করে, বাকি আলোগুলি শোষণ করে নেয়। যেহেতু সবুজ আলোই শুধুমাত্র পাতা থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তাই গাছের পাতা সবুজ দেখা যায়। এরকম করে রয়েছে। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। মুক্ত বর্তনীতে বা ছিন্ন বর্তনীতে দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, সেটাই হচ্ছে তড়িৎচালক বলের সমান। এভাবে সংজ্ঞা দেওয়া যায়। 2 নং মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলে কেন? ক্ষার মৃত্তিকা, তারা ক্ষার উৎপন্ন করে, মাটির মধ্যে পাওয়া যায়, ক্ষার মৃত্তিকা বলা হয়। তারপরে এগুলো রয়েছে, এগুলো তোমরা আশা করি পেরেছ। অ্যামোনিয়ার রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন রয়েছে, লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে বলেছে। সোডিয়াম ফ্লোরাইডের আয়নীয় বন্ধন, ইলেকট্রন দেওয়া আছে, ইলেকট্রন দান করে ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হবে, তারপরে দুজনে তড়িৎযোজী বন্ধনী মাধ্যমে তড়িৎযোজী যৌগ তৈরি করবে। ন্যাপথালিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য ভৌত বলেছে। ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইড, একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, ন্যাপথালিন হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু ভৌত ধর্ম বলেছে। একটা উদ্বায়ী, ন্যাপথালিন হচ্ছে উদ্বায়ী, সোডিয়াম ক্লোরাইড উদ্বায়ী নয়। একটা হচ্ছে কেলাসাকার, একটা কেলাসাকার নয়, সোডিয়াম ক্লোরাইড কেলাসাকার, এটা কেলাসাকার নয়। তাছাড়া গলনাঙ্ক দিয়েও বিচার করা যায়, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, ন্যাপথালিনের গলনাঙ্ক কম, যেমন যেটা পারবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায়? গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহনের ফলে আয়নিত হয়ে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র বলতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, সেটা তীব্র। আর আংশিক রূপে আয়নিত হয়, তাহলে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলীয় দ্রবণে গলিত অবস্থায়। ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার বলতে কী বোঝো? ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়, ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ, এগুলো করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা পেরেছ। আর এখান থেকে তো তেমন কিছু বলার মতো নেই। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তর আলোকরশ্মি, উত্তল লেন্স সমান্তর আলোকরশ্মি গেলে প্রতিসরণের পরে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এটাগুলো ফোকাস বিন্দু, তাই এদেরকে বলা হয় অভিসারী রশ্মি, অভিসারী লেন্স বলা হয় উত্তল লেন্সকে। এটা হচ্ছে ফোকাস বিন্দু, আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয় অপটিক্যাল পয়েন্ট থেকে। দীর্ঘদৃষ্টির ত্রুটি কী? দীর্ঘদৃষ্টি বলতে দূরেরটা স্পষ্ট দেখা যায় কিন্তু কাছেরটা দেখা যায় না, তাকে বলে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করে তার প্রতিকার করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্সের মাধ্যমে দীর্ঘদৃষ্টি ত্রুটিটা নিবারণ করা হয়। এগুলো নিশ্চয়ই করেছ, আমার সাজেশনে করে দেওয়া হয়েছে, ভিডিওগুলিতে করে দেওয়া হয়েছে। আর তেমন এগুলো সব করা যাবে না। আশা করি তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছ। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।